সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলাম যখন তোমরা গ্রহণ করবে, ইসলামে যখন তোমরা অধিষ্ঠিত হবে, ইসলামিক সমস্ত নিয়মকানুন তোমরা ইসলামিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কোরআন দিয়েছেন, যে কোরআন আমাদের কাছে আগত হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের পুঙ্খানুপুঙ্খু প্রত্যেকটা বিষয় অনুসরণ করতে হবে। যে একটি আয়াত অনুসরণ করবে আরেকটা আয়াত অনুসরণ করবে না। আমার দলের সাথে যা যাবে সেটা মানব, আমার দলের বিপরীত যা যাবে তার মানব না। আমাদের মধ্যে কিন্তু এরকম হওয়ার কারণে আমরা আজকে দলাদলি, বাগাবাগি, বাড়াবাড়ি, একজন একজনকে ঘৃণা এবং বিভিন্ন ধরনের আমরা আলাদা হয়ে গেছি। এমনকি ইসলামের মধ্যেই পুঙ্খানুভাবে প্রবেশ করা মানে হচ্ছে আপনার শারীরিক, মানসিক চিন্তাধারা, কর্মে, আপনার ইনকাম, খরচ সব কিছু ইসলামিক নিয়মে হতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি যেখান থেকে ইনকাম করি সেটা করলাম, কিন্তু খরচ করব ঠিক মতে, এটাও হবে না। ইনকামও করতে হবে ঠিক মতে, খরচও করতে হবে ঠিক মতে। এমনইভাবে ইসলামিক সমস্ত বিধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, ফয়সালা হয়ে গেছে। এখন আমরা নতুন করে যদি মনে করি যে না এই পদ্ধতি এর থেকে ভালো, তার মানে এটা ইসলামে প্রবেশ নয়। আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শারীরিক, মানসিক চিন্তাধারা এবং আমাদের শিক্ষানীতি বলেন, যা কিছু আমাদের, এমনকি মসজিদগুলো এখন পরিপূর্ণভাবে ইসলামিকভাবে চলে না, ইসলামিক নিয়মনীতি চলে না। শুধুমাত্র ইমাম যে কোরআনের অথবা পরিচালক যে কোরআনের সেই কোরআন অনুযায়ী চলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, কিছু কিছু ইয়াহুদি যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার উদ্দেশ্যে ইসলামে প্রবেশ করেনি, তারা মুসলমান হলেন। হওয়ার পরে তারা তাদের ইয়াহুদি কিছু নিয়ম নীতি ইসলামে প্রবেশ করানোর চেষ্টা করলো, মনে করলো যে এটা তাদের থেকে এর থেকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমরা যদি ইসলামে প্রবেশ করো তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনে রেখো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান কি করবে? শয়তান এসে আমাদের কাছে বিভিন্ন জিনিস শোভনীয় করে তুলবে। যেমন দেখবেন, যেখানে ইসলামের বাইরে বা নিয়ম নীতি ছাড়া কোনো একজন মানুষ কোনো কিছু পরিচালনা করে, সেটাকেই শয়তান আমাদের কাছে অনেক শোভনীয় করে তোলে। আমাদের কাছে মনে হয় এটাই অনেক ভালো, অনেক ভালো জিনিস। বিভিন্ন মাজার, বিভিন্ন জায়গায় বেদাতি যে জিনিসগুলো হয়, শয়তান এগুলো আমাদের কাছে বেশি লোভনীয়, শোভনীয় এবং আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে। আল্লাহ বলেন, না, তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তানের পদাঙ্ক, শয়তানের নিয়ম নীতি, শয়তানের চিন্তাধারা তোমরা অনুসরণ করতে পারো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে সব সময় তার একমাত্র লক্ষ্য হচ্ছে কিভাবে তোমাদেরকে পদস্খলিত করবে, কিভাবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে সরাই দিতে পারবে, কিভাবে তোমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে, কিভাবে তোমাদেরকে শান্তি থেকে অশান্তির দিকে ঠেলে দিতে পারবে, কিভাবে তোমাদেরকে ফাসাদের দিকে ঠেলে দিতে পারবে, কিভাবে তোমাদেরকে সত্য থেকে মিথ্যার দিকে ঠেলে দিতে পারবে, হক থেকে বাতিলের দিকে তোমাদের ঠেলে দিতে পারবে। এটাই হচ্ছে শয়তানের একমাত্র লক্ষ্য। ফাইন জালালতুম, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পদস্থলিত হও, তোমাদের পা পিছলে যায়, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে নিজেদের ইচ্ছামতো চিন্তাধারা, নিজেদের সংবিধান, নিজেদের কিতাব, নিজেদের দ্বারা পরিচালিত কোনো কিছুকে সবচেয়ে উত্তম মনে করো, মনে রেখো যদি তোমরা এভাবে পদস্থলিত হও, শয়তানের দ্বারা ধোকায় পড়ো, মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে আমার স্পষ্ট বায়ান আসার পরে, কিতাব আসার পরে, হুকুম আসার পরে, আমার নবী দিয়ে তোমাদেরকে পুরোভাবে প্র্যাকটিস করে দেওয়ার পরেও তোমরা যদি তোমাদের চিন্তাধারাকে উন্নত মনে করো, তাহলে মনে রেখো যদি তোমরা এভাবে পদস্থলিত হও, ফাআলামু, তাহলে জেনে রাখো, তোমাদের জানার বিষয়, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ কিন্তু মহাপরাক্রম, তিনি কিন্তু পাকড়াও করবেন, কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পেতে পারবে না। সেই দিন কোনো ওজর, কোনো ধরনের যুক্তি, কেউ এসে বলবে যে আমি তো কিছু জানতাম না, আমি পড়তে জানতাম না, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেমরা আমাকে যা শিখিয়েছে, হুজুর আমাকে যা বলেছে, বা আমার দলনেতা আমার যা বলেছে, বা আমি যে কোরআনে ছিলাম আমার ওই কোরআন যা বলেছে, আমার চিন্তা দ্বারা আমি ওইভাবে পরিচালনা করেছি, আমি কিছু বুঝি না। আল্লাহ বলেন না, সেই দিন কোনো ধরনের, সেই দিন রক্ষা হবে না। আমি প্রত্যেকটা লোককে পাকড়াও করব, কারণ আমি হচ্ছে আজিজ এবং আমি হাকিম। কোন লোক কোন ধরনের চিন্তা নিয়ে আসে আমি সব জানি, আমি তার সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয় জানি। হালিয়ানজুরুন, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রসুল, তারা কি এই অপেক্ষা করে বসে আছে? হালিয়ানজুরুন ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, যে আল্লাহ নিজে তাদের কাছে আসবেন, ফি জুলালিম মিনাল গামাম, মেঘের আড়াল থেকে আল্লাহ বের হয়ে তাদের কাছে আসবেন, ওয়াল মালাইকা, ফেরেশতারা আসবে, ওয়াকুদিয়াল আমরু, অতঃপর তাদেরকে বলে দিবেন এই যে এই আমাদের নবী, এই শ্রেষ্ঠ নবী, এ হচ্ছে তার কাছে যে কোরআন এসেছে এটাই সত্য। তারা কি এই অপেক্ষা করে বসে আছে যে আল্লাহ এবং ফেরেশতারা এসে সরাসরি তাদের সাথে কথা বলে নবীকে পরিচয় করিয়ে দিবেন? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ও রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন সকল বিষয় কিন্তু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুতরাং কেউ কোনো ওজোর দিয়ে সেদিন বাঁচতে পারবে না, কেউ কোনো ধরনের চিন্তাধারা নিজের সিদ্ধান্ত দিয়ে ইসলাম পরিচালনা করে কেউ সেদিন বাঁচতে পারবে না, কারণ সকল সিদ্ধান্ত হবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সকল সিদ্ধান্ত আসবে শুধুই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে, তিনিই সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে যথেষ্ট। সাল বনি ইসরাইল, রসুল আপনি বনি ইসরাইলদেরকে জিজ্ঞাসা করেন। সাআলা মানে হচ্ছে প্রশ্ন করা, সুয়াল বলি আমরা, যেটা সুয়াল জবাব বলি অনেকে, এই শব্দটাকে আছে সাআলা। রসুল সাল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, বনি ইসরাইলদেরকে জিজ্ঞাসা করেন, কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনাত, ও বনি ইসরাইলেরা, তোমাদের কাছে কত আয়াতগুলো এসেছে, কত বিধান এসেছে, কত সুস্পষ্ট প্রমাণ এসেছে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কত নিয়ম নীতি এসেছে, কত নির্দেশনা এসেছে, কত প্রমাণ এসেছে, কত নিদর্শন এসেছে। ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহ, কিন্তু যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, পরিবর্তন করেছে, বদল করে নিয়েছে, নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিয়েছে, মিন বাদি মা জাআতুহু,
ওই ব্যক্তির কাছে আল্লাহর এই নিদর্শন আসার পরে, হুকুম আসার পরে, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রমাণ আসার পরে, কিতাব আসার পরে, আল্লাহর পক্ষ থেকে কোনো নবী এসে স্পষ্ট বয়ান করে দেওয়ার পরেও যারা এটাকে পরিবর্তন করে নিছে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু তাকে অত্যন্ত কঠিন শাস্তিতে তাকে নির্গত করবেন ও অত্যন্ত কঠিন শাস্তি তাকে প্রদান করা হবে, তাকে অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে আমার বিধানকে যারা পরিবর্তন করেছে, কোরআন আসার পরে, নাজিলকৃত কিতাব আসার পরে যারা নিজেদের খেয়াল খুশি মতো পরিচালিত হয়েছে, যারা নিজেদের ইচ্ছা মতো রদ বদল করে দিয়েছে, যারা শয়তানের পদাঙ্কগুলো বেশি তাদের কাছে অনুসরণযোগ্য হয়েছে, যারা নিজেদেরকে শয়তানের সিদ্ধান্তগুলোর উপরে বাস্তবায়ন করেছে, আল্লাহ বলেন যুইয়্যিনা লিল্লাযিনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, যারা সত্য জানার পরেও লুকায়া রাখে, যারা সত্য তাদের কাছে পৌঁছার পরেও সত্য থেকে দূরে সরে থাকে, আল্লাহ বলেন এরাই হচ্ছে তারা, যাদের কাছে এই সব বিষয় শোভনীয় মনে হয়, শয়তানের পদাঙ্কগুলো শোভনীয় মনে হয়, যার কারণে আল হায়াতুদ দুনিয়া, তাদের কাছে দুনিয়ার জীবনটাই শ্রেষ্ঠ মনে হয়। যুইয়্যিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কাফের, কুফরি করে, কুফরির মধ্যে লিপ্ত থাকে, যারা কুফরিকে অবলম্বন করে, আল্লাহ বলেন এরাই হচ্ছে তারা যাদের কাছে দুনিয়াটা বেশি শোভনীয় মনে হয়। দুনিয়ায় যারা মত্ত থাকে, দুনিয়ার লোভে লোভিত হয়, দুনিয়ার কোনো কিছু পেলেই আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরতে থাকে, একটা পজিশন পাওয়ার জন্য আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকে, এমনকি প্রয়োজনে নামাজকে পরে পড়ে আগে ওই দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য ওই জায়গায় গিয়ে লাইন ধরে বসে থাকে। এটা যেটা আমাদের মধ্যে হয়, অনেক সময় আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাই, যেমন নামাজের সময় হয়ে গেছে, আমরা মনে করি যে হয়তো ওই জায়গায় গিয়ে আমি নামাজ পড়ব। আল্লাহ বলেন এটা কিন্তু তোমাদের জন্য শোভনীয় বিষয় নয়। ইমানদাররা এটা করে না। যাদের অন্তরে এখনো নেফাকি কুফুরি রয়েছে, যাদের অন্তরে এখনো হেদায়াত থেকে দূরে সরে আছে, তারাই কিন্তু এটা করে। আর যারা ইমানদার তারা বলে না, আগে আমি নামাজ পড়ে যাব, তারপর ওখানে পৌঁছবো। সুতরাং আল্লাহ বলেন যুইয়্যিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কাফের, কুফুরি করে, কুফুরি অবলম্বন করে, তাদের কাছে দুনিয়ার জীবন বেশি শোভনীয় মনে হয়। ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এমনকি এরা ইমানদারদেরকে দেখে এরা হাসতে থাকে, উপহাস করতে থাকে। এদের কাছে মনে হয় যে ইমানদাররা কিছুই বুঝে না, ইমানদাররা হেদায়েত থেকে দূরে সরে থাকে। এদের কাছে মনে হয় ইমানদাররা একটা বোকাশোকা মানুষ, যার কারণে এরা ইমানদারদেরকে দেখে হাসে। আল্লাহ বলেন আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে, এই ইমানদাররা ওই কাফেরদের উপর, যারা কুফরিকে অবলম্বন করেছে, তাদের উপর তারা পজিশন পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে ইমানদারেরা। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দেন তাকে অগণিত রিজিক দিতে থাকেন, অপসীম রিজিক দিতে থাকেন, সীমাহীন রিজিক দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকেই সেই রিজিক দেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, ও ইমানদারেরা, ও মানুষেরা, তোমরা শুনো, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেকটা মানুষ, পুরো মানব জাতি ছিল এক জাতি গোষ্ঠী, সবাই আদমের সন্তান। আদি পুরুষ থেকে সবাই ছিল একই ধারার, একই সৃষ্টিতে, একই সিস্টেমে তাদেরকে আমি এই দুনিয়ায় প্রেরণ করেছি। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, কিন্তু মানুষেরা আলাদা হয়ে গেছে, দলাদলি করেছে, ভাগাভাগি করেছে। কোরআন আসার পরে নিজেদের কোরআনে আলাদা আলাদা হয়ে গেছে, নিজেদের চিন্তাধারায় আলাদা হয়ে গেছে, নিজেদের দল ভাগ করে নিয়েছে, যার কারণে আজকে মুসলমান হয়েও আমরা ভেদাভেদ করতেছি, কেউ অমুক, কেউ তমুক, কে এটা, কেউ ওটা।
আল্লাহ বলেন, মনে রেখো তোমরা কিন্তু সবাই আদম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই মিলে একই জাতিতে তোমরা ছিলে। ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, তোমরা যাতে এক জাতি হিসেবে থাকতে পাও, এই জন্য আমি সমস্ত সব সময় একই ধারাবাহিকতায় তোমাদের কাছে আমি নবী প্রেরণ করেছি। সকল নবীদেরকে একই ধারায় প্রেরণ করেছি। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই একই ধারায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করার জন্য আগমন করেছেন। মুবাশশিরিন ওয়া মুনজিরিন, যারা ওই কালিমাকে গ্রহণ করেছে, যারা আল্লাহর দ্বীনকে সেদিন গ্রহণ করেছে, যারা আল্লাহর পক্ষ থেকে নবীরা আসার পরে নবীদেরকে সত্যায়ন করেছে, নবীদেরকে অনুসরণ করেছে, নবীদেরকে যারা ফলো করেছে, আল্লাহ বলেন মুবাশশিরিন, ওই নবীরা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। অমুনজিরিন, কিন্তু যারা অনুসরণ করে নাই, যারা সত্য থেকে বিচ্যুত হয়েছে, যারা সত্য থেকে দূরে সরে গেছে, তাদেরকে নবীরা সতর্ক করে দিয়েছেন, তাদেরকে নবীরা ভয় দেখিয়েছেন। ওয়ানজালা মাআহুমুল কিতাব বিল হাক্কি, এমনকি নবীরা কিতাব নিয়ে এসে সত্য কিতাব, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। এই যে মানুষরা আলাদা আলাদা হয়ে গেছে, দলাদলিতে ভাগ করেছে, বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়েছে। ইহুদিরা বলে যে আমরাই শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে আমরাই শ্রেষ্ঠ। ইহুদিরা বলে যে ইব্রাহিম ইহুদি ছিল, খ্রিস্টানরা বলে ইব্রাহিম খ্রিস্টান ছিল। ইহুদিরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জন্ম নিয়ে তারা কথা বলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে না, ঈসা সরাসরি আল্লাহর পুত্র হয়ে গেছে। তারা ভাগ হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, তারা ভিন্নতা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের কাছে কিতাব প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। তারা যে ভাগাভাগি করেছে, মতভেদ করেছে, আলাদা আলাদা চিন্তা ভাবনা করেছে, আমি সেগুলো তাদের জন্য, তাদের মধ্যে যাতে সত্যটা কি সেটা প্রমাণ করার জন্য তাদের কাছে এই কিতাব প্রেরণ করেছি। ওমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগয়াম বাইনাহুম। আল্লাহ বলেন, যখন আমি তাদের কাছে এই কিতাব প্রেরণ করেছি, এই কিতাব আসার পরেও কিছু লোক এখানে ইখতিলাফ করেছে, ভেদাভেদ করেছে, ভাগাভাগি করেছে, চিন্তা ভাবনা আলাদা চিন্তা করেছে, আলাদা দল করে নিয়েছে, কিতাব থেকে সরে গিয়েছে, নিজে আলাদা এই কিতাবের কিছু একটা জিনিস, অর্ধেক জিনিস, কিতাবের কিছু অংশ তারা নিজেদের দলের ভিতরে ঢুকাইয়া আলাদা দল থেকে ভাগ হয়ে গেছে। আল্লাহ বলেন, এটা কেন হয়েছে? বাগিয়াম বাইনাহুম, এটা ছিল তাদের মধ্যে এক ধরনের তেড়ামি, এক ধরনের তাদের একগ্রহিতা, এক গোয়ামি। এই কারণেই তারা আলাদা হয়ে গেছে। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে শুধু তাদেরকেই হেদায়েত দিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম কিন্তু ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন প্রকৃত মুসলমান, তিনি হচ্ছেন মুসলিমদের জাতির পিতা। আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যে ঈসা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলো, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র হয়ে গেছে, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, না, এরা আল্লাহর নবী, এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর দাস, এরা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছে, কিতাব প্রাপ্ত হয়েছে। এরা মানুষের হেদায়েতের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসাবে আগমন করেছে। আল্লাহ মুসলমানদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, সঠিক চিন্তা দেখিয়েছেন। এমনকি দেখেন, দিনের মধ্যেও ইহুদিরা কি করলো? ইহুদিরা শনিবারকে তাদের পবিত্র দিন বানিয়ে নিলেন, খ্রিস্টানরা রবিবারকে তাদের পবিত্র দিন বানিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সঠিক বিধান দিয়ে দিলেন যে জুমার দিনই হচ্ছে পবিত্র দিন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ডিরেকশন দিয়েছে সঠিক পথের। লিমাখতালাফু ফীহি, ইতিপূর্বে যেসব মানুষেরা দলাদলি করেছে, ভাগ করেছে, আলাদা হয়েছে, ইখতিলাফ করেছে, মিনাল হক বিইজনিহি, আল্লাহ তার নিজের পক্ষ থেকে সত্য যেটা, এটা মুসলমানদেরকে ডিরেকশন দিয়েছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করেন। ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথের দিকে। সুতরাং হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবসময় নিজের হেদায়েতের জন্য দোয়া করতে হয়, আল্লাহ যেন আমাদেরকেও হেদায়েত দান করেন, আমিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
ইসলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রচার করতেছিলেন, মক্কা নগরী এমন একটি অবস্থা হয়ে গেল যে যেই মুসলমান হয় তার উপরে টর্চার শুরু হয়ে যায়। যেই মুসলমান হয় তাকেই কাফেররা নির্যাতন শুরু করে, তার সম্পদ, তার সন্তান, তার নিজের উপর, তার ব্যবসা বাণিজ্যের উপর, সব কিছুর উপর নির্যাতন শুরু করে দেয়। যারাই সঠিক পথে থাকে আজকেও, এই দিনেও, এই সময়েও পৃথিবীর আনাচে কনাচে তাদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, আম হাসিবেতুম, ও ইমানদারেরা, তোমরা কি এই ধারণা করে বসে আছো যে আনতাদখুলুল জান্নাতা, তোমরা সরাসরি মুসলমান হলে, ঈমান আনলে আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে? এই ধারণা কি তোমাদের মধ্যে? তাহলে জেনে রাখো, ওয়ালাম্মা ইয়াতিকুম, আর যখন তোমাদের কাছে এসেছে মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদের উপস্থাপন হয়েছে যে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তারা যখন তোমাদের মতো ঈমান এনেছিল, সাথে সাথে তাদের সমাজে, তাদের এলাকাতে তারা যখন ঈমান আনলো, সাথে সাথে ওই সমাজের মানুষেরা তাদের উপর এমনভাবে অধিষ্ঠিত হয়েছে যে মাসাতুহুমুল বাসা, ওই ঈমানদারেরা পুরোপুরি একটা বিপদগ্রস্ত হয়ে গেছে। ওয়াদ-দাররা, দুঃখ কষ্ট তাদেরকে পাকড়াও করেছিল। ওয়াজুলজিলু, এমনকি এমন অবস্থা হয়েছে যে সত্য বলার সাহস পর্যন্ত ছিল না, মনে মনে কাঁপতে থাকতো। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, অবস্থা এত সংকটময়, এত সংকটপন্ন ছিল যে তখন ঈমানদাররা ভয়ে কাঁপতেছিল। রাসূল এবং ঈমানদাররা দোয়া করতেছিল, কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, কখন সাহায্য আসবে, কখন আমরা এই অবস্থা থেকে উদ্ধার হব, কখন আমরা বাঁচতে পারবো। আলা ইন্না নাসরাল্লাহ করিব, ও ঈমানদারেরা মনে রেখো, আজকেই মক্কা নগরীতে তোমরা যে দুঃখ কষ্টে আছো আমি কিন্তু সব দেখতেছি। জেনে রাখো, আমার সাহায্য কিন্তু তোমাদের খুব কাছেই, অল্প কিছুদিনের পরেই তোমাদের ওই বিজয় আসবে। মক্কা থেকে যখন রাসূল মদিনা চলে এসলেন, এখানেও মুসলমানরা যেন শান্তিতে না থাকতে পারে, সেই কাফেররা বিভিন্নভাবে চক্রান্ত করে মুসলমানদের উপর আক্রমণ করে বদরের যুদ্ধ সংগঠিত করলো, উহুদের যুদ্ধ সংগঠিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা একটু ধৈর্য ধারণ করো। আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এমন এক সংকট মুহূর্ত হলো যে পেট খিদার জ্বালায় পেটে পর্যন্ত পাথর বাঁধা হয়েছে। শুধু ক্ষুধা নয়, রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনার 3 পাশে খনন করলেন খন্দক, পরীক্ষা। কিন্তু ভিতরের দিক থেকে ইয়াহুদিরা চক্রান্ত করে ভিতরে যে কোন সংকট তৈরি করতেছে, এই এক ধরনের সংকট। বাইরের দিক থেকে 10,000 কাফের সরাসরি আক্রমণ করার জন্য প্রস্তুত। কি এক সংকট মুহূর্তে, এমনকি সাহাবীদেরকে নামাজ পর্যন্ত 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়তে হয়েছে। সুতরাং তখন ঈমানদাররা বললেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিজয় আসবে, সাহায্য আসবে, কখন আমরা এই সংকট মুহূর্ত থেকে উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, জেনে রাখো, তোমাদের মনে রাখার বিষয়, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অত্যন্ত কাছেই, একটু আগিয়ে যাও, সাহায্যটা হাত বাড়িয়ে নাও। সাহায্যটা ঘরে আসে না, সাহায্য নেওয়ার জন্য আগাইয়ে যেতে হয়, কাজে নামতে হয়, তখনই আল্লাহর সাহায্য আসে। সুতরাং যেসব মানুষেরা ঘরে বসে বসে সারাদিন দোয়া করে, তাদেরকে অবশ্যই সাহায্যের জন্য বাইরে যেতে হবে। এটাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও ঈমানদারেরা, রাসূল, ঈমানদাররা এসে আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন,
তারা এসে আপনাকে জিজ্ঞাসা করে আমরা কিভাবে ব্যয় করব, কিভাবে খরচ করব, কিভাবে আমাদের সম্পদগুলোকে ব্যয় করব। কুল মা আনফাকতুম মিন খায়রিন, রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন যা কিছু কল্যাণকর তাই তোমরা ব্যয় করো। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, এই খরচটা তোমরা তোমাদের পিতামাতার পিছনে খরচ করো। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে পিতামাতার স্থান দিয়েছেন। তোমরা প্রথমেই তোমাদের পিতামাতার পিছনে খরচ করো। ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনদের পিছনে খরচ করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের পিছনে খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে খরচ করো। ওয়াবিনাস সাবিল, এবং যারা মুসাফির আছে, যারা অভাবগ্রস্ত আছে, রুটলেস আছে, যারা রাস্তার উদ্বস্তু আছে, বাস্তুহারা আছে, তাদের পিছনে খরচ করো। ওমা তাফআলু মিন খায়রিন, জেনে রাখো তোমরা যা কল্যাণমূলক কাজ করবে, যত খয়র কাজ করবে, যত ভালো কাজ করবে, ফাইন্নাল্লাহ বিহি আলিম, আল্লাহ কিন্তু এই সব কিছু জানেন, সবগুলোকে লিপিবদ্ধ করে রাখেন, সবগুলোকে তিনি নোট করে রাখেন। কোন ব্যক্তি যা কি খরচ করেছে, কার পেছনে খরচ করেছে, এই খরচের উদ্দেশ্য ছিল কি, তার এই সমস্ত কল্যাণকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে, আরও উন্নত করে তাকে জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সমস্ত কাজ, সমস্ত কর্ম এবং সমস্ত সম্পদ ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।